যারা শেয়ারিট অ্যাপের মাধ্যমে কোনো ডেটা বা ফাইল বা ডকুমেন্ট অথবা ছবি অথবা অডিও বা ভিডিও বা কোনো অ্যাপ কম্পিউটার থেকে মোবাইলে অথবা মোবাইল থেকে কম্পিউটারে ট্রান্সফার করতে চাচ্ছেন কিন্তু করতে পারছেন না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ব্লুটুথ অথবা অন্যান্য অ্যাপের চেয়ে শেয়ারিটের মাধ্যমে যে কোনো ডেটা দ্রুত ট্রান্সফার করা যায় অথবা আদান প্রদান করা যায়, তাই শেয়ারিটটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই শেয়ারিট দিয়ে কম্পিউটার থেকে মোবাইলে অথবা মোবাইল থেকে কম্পিউটারে ডেটা অথবা ফাইল অথবা ডকুমেন্ট অথবা ছবি, অডিও, ভিডিও অথবা যে কোনো অ্যাপ ট্রান্সফার করা নিয়ে কোনো ধরনের প্রশ্ন আপনার থাকবে না। চলুন তাহলে কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। আমরা কম্পিউটার স্ক্রিনে আসলাম। কম্পিউটার স্ক্রিনে আসার পর শেয়ারিট সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করব। সেজন্য আমরা যে কোনো একটি ব্রাউজারে যাব। তো আমি গুগল ক্রোমে যাচ্ছি। গুগল ক্রোম ওপেন করলাম। গুগল ক্রোমে যাওয়ার পর শেয়ারিট ডাউনলোড পিসি লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পর এই লিঙ্কটিতে ক্লিক করব, sharit.en.softonic.com। এটাতে ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে যাব, এখানে লেখা আছে ফ্রি ডাউনলোড ফর পিসি। এখানে ক্লিক করব। ক্লিক করার পর সফটওয়্যারটি বামে নিচের দিকে দেখা যাচ্ছে ডাউনলোড হয়েছে। যদি কোনো কারণে আপনার ডাউনলোড হতে না চাই, তাহলে আপনার ভাইরাস প্রোটেকশনটি অফ করে দিতে হবে। ভাইরাস প্রোটেকশন কিভাবে অফ করবেন সেটি অফ করার জন্য নিচে ডান পাশে একটা অ্যারো চিহ্ন আছে, ওই অ্যারো চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে উইন্ডোজ সিকিউরিটিতে ক্লিক করব। উইন্ডোজ সিকিউরিটিতে ক্লিক করার পর ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর নিচে দিয়ে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন সেটিং, এখানে ম্যানেজ সেটিংয়ে ক্লিক করব। ম্যানেজ সেটিংয়ে ক্লিক করার পর এখানে যতগুলো অন আছে সব অফ করে দিব। ওগুলো সব নিচে যা আছে সব অফ করে দিব। ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ? ইয়েস, অফ করে দিয়ে তারপর আপনাকে ডাউনলোড করতে হবে। যদি আমার মতো ডাউনলোড হয়ে যায় তাহলে আর ভাইরাস প্রোটেকশনটি অফ করতে হবে না। ডাউনলোড হয়ে যাওয়ার পর আবার ভাইরাস প্রোটেকশনটি অন করে দিবেন। আবার সেম অ্যারো চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে উইন্ডোজ সিকিউরিটিসে যাওয়ার পর যেগুলো অফ করেছি সেগুলো অন করে দিব। এবার শেয়ারিট সফটওয়্যারটি ওপেন করব। এরপর লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ? ইয়েস। এরপর নেক্সটে ক্লিক করব। নোতে ক্লিক করব। এরপর অ্যাকসেপ্টে ক্লিক করব। এরপর নেক্সটে ক্লিক করব। এরপর নেক্সটে ক্লিক করব। এরপর ফিনিশে ক্লিক করব। এরপর অ্যাকসেপ্টে ক্লিক করব। এরপর স্কিপ। এরপর দেখা যাচ্ছে আমার শেয়ারিটটি ইনস্টল হয়ে গিয়েছে। এবার আমি মোবাইল স্ক্রিনে যাব। এবার আমরা মোবাইল স্ক্রিনে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পর আমরা প্লে স্টোরে যাব। যেহেতু আমাদেরকে শেয়ারিট ডাউনলোড করতে হবে এবং ইনস্টল করতে হবে, সার্চ বক্সে লিখব শেয়ারিট। লেখার পর এখানে লেখা আছে স্মার্ট মিডিয়া ফর ইউ টেকনোলজি। এখানে দেওয়া আছে 32 MB এবং ডাউনলোড করেছে 1 বিলিয়ন প্লাস। ইনস্টলে ক্লিক করব। ইনস্টল হয়েছে। ওপেনে ক্লিক করব। এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। অ্যালাউতে ক্লিক করব। অ্যালাউ অ্যাক্সেস টু ম্যানেজ অল ফাইলস এটাতে ক্লিক করব। এরপর উপরে বাম পাশে তীর চিহ্নতে ক্লিক করব, অল ফাইল অ্যাক্সেস। ক্লিক করার পর অ্যালাউ দিব। হোয়াইল ইউজিং দি অ্যাপ এটাতে ক্লিক করব। ওকেতে ক্লিক করব। এবার শেয়ারিট ওপেন হয়েছে। এখন আমরা মোবাইল থেকে কম্পিউটারে বা কম্পিউটার থেকে মোবাইলে ডাটা ট্রান্সফার করতে প্রথমে মোবাইলের শেয়ারিট সফটওয়্যারটির সাথে কম্পিউটারের শেয়ারিট সফটওয়্যারটির কানেক্ট করতে হবে। সেজন্য প্রথমে মোবাইল স্ক্রিনের উপরে ডান পাশে প্লাস চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর কানেক্ট টু পিসিতে ক্লিক করব। অ্যালাউতে ক্লিক করব। এরপর এখানে স্ক্যান আছে, কিউআর কোড স্ক্যান করতে বলছে। তো আমি মোবাইলটি কম্পিউটারের সামনে নিয়ে গিয়ে কিউআর কোড স্ক্যান করব। সেজন্য কম্পিউটার স্ক্রিনে গিয়ে শো কিউআর কোড এটাতে ক্লিক করব। কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা শো কিউআর কোড
এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমার মোবাইলের কিউআর কোড চাচ্ছে, মোবাইলটি কোড বরাবর বসাবো। এই কিউআর কোডটি মোবাইল ক্যামেরার সামনাসামনি দিব। দেওয়ার সাথে সাথে এটি কানেক্ট হয়ে গিয়েছে। এবার আমি কম্পিউটার থেকে মোবাইলে বা মোবাইল থেকে কম্পিউটারে যে কোনো ছবি, ফাইল, ভিডিও, অডিও অথবা যে কোনো অ্যাপ ট্রান্সফার করতে পারবো, অথবা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবো। প্রথমে আমি কম্পিউটার থেকে যে কোনো একটি ছবি ট্রান্সফার করছি, সেজন্য আমি কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি। প্রথমে আমি কম্পিউটার থেকে একটি পিকচার ট্রান্সফার করছি, সেজন্য আমি পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করার পর আমার ডেস্কটপে একটি পিকচার আছে, সেজন্য আমি ডেস্কটপে ক্লিক করছি। হক একাডেমি এটা সিলেক্ট করলাম, ওপেন দিলাম। ওপেন দেওয়ার পর এটি আমার মোবাইলে চলে গিয়েছে। আমি কম্পিউটার থেকে যে কোনো ফাইল বা কোনো ভিডিও, যে কোনো কিছু আমি এখান থেকে ট্রান্সফার করতে পারবো একই প্রসেসে। তাহলে আমরা দেখালাম কম্পিউটার থেকে মোবাইলে কিভাবে ডাটা ট্রান্সফার করতে হয়। এবার আমি মোবাইল স্ক্রিনে যাচ্ছি। মোবাইল থেকে কিভাবে কম্পিউটারে ট্রান্সফার করা যায় সেটি দেখানোর জন্য। এবার মোবাইল থেকে আমি যে কোনো একটি ছবি কম্পিউটারে ট্রান্সফার করব, সেজন্য আমি ফটোসে ক্লিক করব। ফটোসে ক্লিক করার পর আমার একটি ছবি সিলেক্ট করলাম, সিলেক্ট করে নেক্সট ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে মোবাইল থেকে ছবিটি কম্পিউটারে ট্রান্সফার হয়ে গেল। ঠিক একইভাবে আমি যদি ভিডিও বা অডিও বা যে কোনো ফাইল ট্রান্সফার করতে চাই, তাহলে নিচে ফাইলসে যাব। ফাইলসে ক্লিক করার পর আমি যে কোনো ফাইল বা ডকুমেন্ট এখান থেকে সিলেক্ট করে দিব, অথবা আমি যদি ভিডিও ট্রান্সফার করতে চাই তাহলে উপরে ফাইলসের পাশে ভিডিওতে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে যে কোনো একটি ভিডিও যেটা আমি দিতে চাচ্ছি সেটা সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করলেই সেটি চলে যাবে। বা আমি যদি অ্যাপ ট্রান্সফার করতে চাই, পরে ভিডিওসের পাশে অ্যাপস আছে, ওই অ্যাপসে ক্লিক করলে যে কোনো অ্যাপস আমি মোবাইল থেকে কম্পিউটারে পাঠাতে পারবো। এছাড়াও আমি যদি ফটোস পাঠাতে চাই তাহলে উপরে অ্যাপসের পাশে ফটোস আছে, ফটোসে ক্লিক করলে যে কোনো ফটো আমি এখান থেকে পাঠাতে পারবো। এছাড়াও আমি যদি অডিও পাঠাতে চাই, উপরে ফটোসের পাশে মিউজিক আছে, ওই মিউজিকে ক্লিক করে আমি যে কোনো অডিও সিলেক্ট করে নেক্সট দিলেই সেটি কম্পিউটারে চলে যাবে। এভাবে আমি মোবাইল থেকে কম্পিউটারে বা কম্পিউটার থেকে মোবাইলে যে কোনো ডেটা ট্রান্সফার করতে পারবো। এরকম আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন, যাতে চ্যানেলটিতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে মেসেজ পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সি ইউ লেটার।